জেএস ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণী বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত লীলা মজুমদার রচিত বুনোহাঁস নামক গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেব। এই একটি ভিডিওতে তোমরা বুনোহাঁস গল্পটির হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো এই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করা যাক আজকের মূল ভিডিও। কলমে অংশের একদিকে বলা হচ্ছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে একের এক দাগে দেখো, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। উত্তরটি হবে মেঘ রোদ্দুর। একের দুই দাগে দেখো, হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হলো, এটির সঠিক উত্তর হবে আরাবল্লী। একের তিন দাগে দেখো, এক রকমের হাঁসের নাম, এটার উত্তর হবে বালিহাঁস। একের চারের দাগটা দেখো, পাখির ডানার বোবো, সনসন, শোষো, গাঁক গাঁক শব্দ শোনা যায়। উত্তরটি হবে শোষো শব্দ শোনা যায়। এরপর চলে আসি দুইয়ের দাগে, বলছে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের বরফ মিলবে খ স্তম্ভের হিমানির সাথে। ক স্তম্ভের বুনো মিলবে খ স্তম্ভের বন্যর সাথে। ক স্তম্ভের কুড়ি মিলবে খ স্তম্ভের কলির সাথে। ক স্তম্ভের চঞ্চল মিলবে খ স্তম্ভের অধীরের সাথে। ক স্তম্ভের আরম্ভ মিলবে খ স্তম্ভের শুরুর সাথে। তারপর চলে আসি তিনের দাগে, বলা হয়েছে সঙ্গী ইঙয় গয়ে এমন রয়েছে এরকম 5টি শব্দ লেখো। তো এখানে আমি উত্তরগুলো লিখে দিয়েছি, বঙ্গ, ভঙ্গ, রঙ্গ, অঙ্গ, সঙ্গ। তোমরা তোমাদের ইচ্ছে মতো ইঙয় গয় দিয়ে শব্দ লিখে নিতে পারো। এরপর 4 দাগে বলা হচ্ছে ঘটনাক্রম সাজিয়ে লেখো। এখানে মোট 5টি বাক্য রয়েছে। দেখো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি, তোমরা খাতায় পরপর সাজিয়ে লিখে নেবে। এরপর চলে আসি 5 দাগে, শূন্যস্থান পূরণ করো। 5 একের দাগে দেখো, ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। উত্তরটি হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের একটা ঘাঁটি ছিল। 5 2 দাগটা দেখো, জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। উত্তরটি হবে জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5 3 দাগটা দেখো, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। উত্তরটি হবে আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। 5 4 দাগটা দেখো, দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলের ড্যাশ দিকে উড়ে চলেছে। উত্তরটি হবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। তারপর চলে আসে শেষেরটা, 5 দাগে ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। উত্তরটি হবে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কড়ি ধরলো। তারপর চলে আসে 6 দাগে, বলছে শব্দজুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। দেখো মাঝখানে হলুদ রঙের শব্দঝুড়ি আছে, ওখান থেকে আমাদের বিশেষ্য বিশেষণ আলাদা করতে হবে। চলো তাহলে বিশেষ্যটা আগে আলাদা করি। বিশেষ্যতে বসবে, বিশেষ্যের ঘরে বসবে জখম, বেচারি, লাদাখ, বরফ, তাঁবু, সঙ্গী, শীতকাল, এগুলো হচ্ছে বিশেষ্য। ও বিশেষণের ঘরে বসবে বুনো, চঞ্চল, গরম, ন্যাড়া, নির্জন। এরপর চলে আসি 7 দাগে, বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। 7 1 দাগে দেখো, বলছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। উত্তরটি হবে করতো। এখানে করাটা কাজ মানে হচ্ছে ক্রিয়া। 7 2 দাগেটা দেখো, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে আসাটাও কাজ আর করাটাও কাজ, তাহলে আসতেটা ক্রিয়া আর করলোটাও ক্রিয়া। 7 3 দাগটা হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে ফিরে হচ্ছে ক্রিয়া আর এখানে বাঁধবেটাও হচ্ছে ক্রিয়া। 7 4 দাগটা দেখো, সেখানে বুনো হাঁসটা রইলোটা হচ্ছে ক্রিয়া। 7 5 দাগটা বলছে নিরাপদে তাদের শীত কাটাটা মানে কাটেটা ক্রিয়া। এরপর চলে আসছে 8 দাগে, বাক্য বাড়াও। 8 1 দাগটা দেখো, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। তো নির্দেশ অনুযায়ী আমাদেরকে বাক্য বাড়াতে হবে। বলছে কোথায় নেমে পড়লো, তো নির্দেশ অনুযায়ী বাক্য বাড়ালে হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো। 8 2 দাগটা দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে
আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? তো নির্দেশ অনুযায়ী বাক্য বাড়লে হবে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ৮-এর ৩-এর জায়গাটা বলছে পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? তো নির্দেশ অনুযায়ী বাক্য বাড়ালে হবে লাদাখ পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো। ৮-এর ৪-এর জায়গাটা দেখো, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? নির্দেশ অনুযায়ী বাক্য বাড়ালে হবে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। এরপর চলে আসছে ৮-এর ৫-এর দাগে, বলছে গাছে পাতার আর ফুলের কড়ি ধরলো। কেমন গাছে? তো নির্দেশ অনুযায়ী বাক্য বাড়ালে হবে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কড়ি ধরলো। এরপর চলে আসছি ৯-এর দাগে, বাক্য রচনা করো। তাহলে রেডিও দিয়ে বাক্য রচনা করলে ছোটবেলায় রেডিওতে গান শুনতাম। চিঠিপত্র দিয়ে বাক্য রচনা করবে পোস্ট অফিসে চিঠিপত্র আসে। থরথর দিয়ে বাক্য রচনা করবে বাতাসে গাছের পাতা থরথর করে কাঁপে। জোয়ান দিয়ে বাক্য রচনা করবে জওয়ানরা আমাদের দেশ রক্ষা করে। তাঁবু দিয়ে বাক্য রচনা করবে ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে হবে পিকনিক। এরপর চলে আসি ১০-এর দাগে, বলছে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। এটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। প্রথমে বইয়ে ছবি দেওয়া আছে বুনো হাঁসের, সেটা দেখে দেখে নিজেরা চেষ্টা করবে। এরপর চলে আসছি ১১-র দাগের প্রশ্নে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১১-র ১-এর দাগটা দেখো, বলছে জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তরটি হবে লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। ১১-র ২ দাগে বলছে জওয়ানরা কি কাজ করে? উত্তরটি হবে জওয়ানরা সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। ১১-র ৩-এর দাগেটা বলছে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তরটি হবে লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। সেখানে শীতের শুরুতে আকাশে উড়ে যেত দলে 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 বুনো হাঁস। সেই দল থেকে একদিন একটা বুনো হাঁস ডানা জখম হয়ে নিচে ঝোপের ওপর পড়ে। আরেকটা বুনো হাঁস আহত সঙ্গীকে দেখে নিচে নেমে আসে। এভাবে তারা দলছুট হয়েছিল। ১১-৪ থেকে বলা হচ্ছে বুনো হাঁসিরা জওয়ানদের তাঁবুতে কি খেত? তাহলে উত্তরটা হবে লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ১১-৫ থেকে বলা হচ্ছে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তরটি হবে লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে হাঁসেরা গোটা শীতকাল জওয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। ১১-৬ দেওয়াটা দেখো, বলছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? উত্তরটি হবে লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে দুটি বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জওয়ানদের শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায়। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত। সেখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এইভাবে সারা শীতকাল কেটে গেল। শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ের বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায়, ন্যাড়া গাছে পাতা আর ফুলের কড়ি ধরে। এইসব দলছুট হাঁস দুটি তাঁবু থেকে বেরিয়ে উড়ে চলে যায় নিজেদের দেশে। ১২-র দাগেটা বলছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। তোমরা এভাবে লিখতে পারো, একবার বর্ষাকালের রাতে প্রচণ্ড বর্ষার সময় একটি ছোট্ট কুকুর আমাদের বাড়ির দরজার সামনে এসে আশ্রয় নিয়েছিল। আমি দরজা খুলে তাকে বারান্দায় এনে চটের বস্তা পেতে দিই।
তারপর কুকুরটিকে রাতে খেতেও দিই। সকালে বৃষ্টি থেমে যাওয়ার পর দরজা খুলে দিলেও সে যায়নি। কুকুরটি এখন আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছে। 13 দাগেটা দেখো, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তরটি হবে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। 13 দাগেটা দেখো, বলছে তার শৈশব কোথায় কেটেছে? উত্তরটি হবে লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 13 দাগেটা দেখো, বলছে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তরটি হবে ছোটদের জন্য লেখা লীলা মজুমদারের দুটি বইয়ের নাম বদ্রীনাথের বড়ি ও প্রদীপিসির বর্মী বাক্স।